তুমি অনেকক্ষণ জলে বসে আছো, দাঁড়াও আমি চেয়ার নিয়ে আসি তোমার জন্য। চেয়ার এনেছি তোমার জন্য, জল থেকে উঠে বসো। তোমাদের চেয়ার খুবই সুন্দর, কিন্তু আমি জল থেকে একদম উঠতে পারবো না, আমাকে জলেই থাকতে হবে। তুমি তো দেখছি একদম আমার মতো, আমারও পুকুরে স্নান করতে, বাথরুমে জল ঘাঁটতে আমার খুব ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারি না, ঠান্ডা লেগে যাবে না সেজন্য। হ্যাঁ, ঠিকই ঠিকই, তোমার তো বেশিক্ষণ জলে থাকা যাবে না, কিন্তু আমাকে জলেই থাকতে হবে, কারণ আমি তো জল পড়ি। ইস, আমিও যদি তোমার মতো হতে পারতাম কত ভালো হতো, সব সময় জলে থাকতাম। আমার মা সব সময় আমাকে বকে, এই যে এক্ষুনি বলল জল ঘাঁটতে হবে না বেশি। না না না, সব সময় জল একদম ভালো নয়, তুমি জলেও থাকতে পারো আবার ডাঙাতেও থাকতে পারো। আমি যদি তোমার মতো হতে পারতাম তাহলে খুব ভালো হতো। আচ্ছা, তুমি সে কখন থেকে তোমার মায়ের কথা বলছো? তুমি আমাকে তোমার মাকে দেখাবে না? তুমি দেখবে আমার মাকে? আমি এক্ষুনি ডাকছি। মা মা, বাইরে এসো। আমার মা তোমাকে দেখে একদম চমকে যাবে বাবারে। কি হলো কি গুড়িয়া, এত ডাকাডাকি কিসের? কখন স্নান করতে এসেছো, এখনো তোমার ঘরে যাওয়া হলো না? আরে আরে, এ কি, এটা আবার কে? কি সুন্দর দেখতে! জলপরি নাকি? জলপরির কথা আমি শুনেছি আগে। হ্যাঁ মা, জলপরি, আমিও তো গল্পে পড়েছি, কিন্তু সত্যি সত্যি হয় সেটা তো জানা ছিল না। দেখো দেখো, জলপরি আমাদের পুকুরে। আচ্ছা বন্ধু, এবার তো আমার যাওয়ার সময় এলো, আমাকে জলের তলায় যেতে হবে, আর বেশিক্ষণ ওপরে থাকতে পারছি না। তুমি কি চাও বলো, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। সত্যি সত্যি তুমি আমার স্বপ্ন পূরণ করবে? আমি চাই আমার মা লম্বা হয়ে যাক। সবার মা কত বড়, কিন্তু আমার মা কত ছোট, আমার একদম পছন্দ নয়। ওহো, এই ব্যাপার, এটা তো আমি এক্ষুনি করে দিতে পারি। এই যে আমার জাদুর কাঠি দেখছো, এটা ছুঁয়ে দিলেই হয়ে যাবে। আমি লম্বা হব? বেশ মজার ব্যাপার। কি মজা কি মজা, আমার মা লম্বা হয়ে গেছে, কি মজা কি মজা। আমি এবার আমার সব বন্ধুদেরকে ডেকে দেখাবো আমার মা কত লম্বা হয়ে গেল।